বেথুয়াডরি জেসিম স্কুলের মাঠে আন্ডার-17 ডিস্ট্রিক্ট ফুটবল লিগের আজকের খেলা অংশগ্রহণ করছে নদিয়া বনাম পশ্চিম মেদিনীপুর। নদিয়া দল খুব ভাগ্যবান, যেহেতু বেথুয়াডরি জেসিম হাই স্কুল নদিয়ার মধ্যেই, তাদের নিজের ঘরের মাঠ, নিজের মাঠ। সেমিফাইনাল খেলায় এই খেলার যে দল জয়লাভ করবে সেই দল ফাইনালে চলে যাবে। এখন একে অপরের সাথে হ্যান্ডশেক করে পরিচয় পর্ব শুরু করা হয়েছে। তো এই খেলায় রেফারি করবে সানোয়ার মুন্সি। দুটো টিমই রেডি। দুই টিমের ক্যাপ্টেনকে রেফারি সানোয়ার দা ডেকেছে টচ করার জন্যে। নদিয়ার ক্যাপ্টেন তানভীর। এখন টচ হবে। টচে নদিয়া ক্যাপ্টেন তানভীর সাইড নিয়েছে আর পশ্চিম মেদিনীপুর টাচ নিয়েছে। তো খেলা শুরু হয়ে গেছে। মাঠের অবস্থা প্রচণ্ড খারাপ, যেহেতু বৃষ্টি হওয়ার পরপর খেলা হচ্ছে, যার জন্যে মাঠ পুরো কাদা হয়ে গেছে, যেখানে প্লেয়ার মাঠে দাঁড়াতে খুবই প্রবলেম হচ্ছে, যেখানে পায়ে পায়ে বল জড়িয়ে যাচ্ছে। তো এই খেলায় নদিয়া আর পশ্চিম মেদিনীপুরের মধ্যে, নদিয়ার মধ্যে বোঝাপড়াটা খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু পশ্চিম মেদিনীপুরের মধ্যে বোঝাপড়াটা একটু প্রবলেম হচ্ছে, যার জন্যে খেলাটা একটু ছন্ন বিছন্ন হয়ে গেছে পশ্চিম মেদিনীপুরে। এটা মাঠের জন্য হতে পারে। আচ্ছা, যিনি বলবাইল রাখতে আছেন বোধহয় দেখলাম তিনি এখনো পর্যন্ত দুই দলে কোনো গোল হয়নি। তো আশা করা যাচ্ছে নদিয়া যেভাবে অ্যাটাক করছে, তো পশ্চিম মেদিনীপুর গোল খেয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি, কারণ অ্যাটাকের পর অ্যাটাক হচ্ছে। একটা জিনিস দেখছি, মাঝমাঠ, নদিয়ার মাঝমাঠ
তিনজনের মধ্যে এত সুন্দর বোঝাপড়া, দেখো কত সুন্দর বলটা তুলেছে, বলটা এখান দিয়ে বলটা নামিয়ে দিয়েছে, নামিয়ে দিয়ে সুযোগ, স্নেহাশিস গোল। নদিয়ার এই প্রথম গোল, স্নেহাশিস 11 নম্বর জার্সিধারী ফার্স্ট গোল, প্রথম গোল নদিয়ার হয়ে করলো। খুব সুন্দরভাবে বলটা ফলো করে ফিনিশ করেছে স্নেহাশিস, 11 নম্বর জার্সিধারী। চল চল নাম্বার 11 সার্কেলের। খেলার রেজাল্ট এখনো পর্যন্ত 1-0, নদিয়া 1, পশ্চিম মেদিনীপুর 0। আর একটা কথা হচ্ছে, নদিয়ার 8 নম্বর জার্সিধারী প্লেয়ার, তার কথা না বললেই না, এত প্রশংসনীয় যে এত সুন্দরভাবে বল ফিনিশ কভারিং, তুলনা হয় না। আর একটা জিনিস, নদিয়ার স্টপার লাইন, ডিফেন্স লাইন খুব সুন্দর। 8 নম্বর জার্সিধারী পাস দিলেন 10 নম্বর, আর একটা ডস, দুটো ডস, 3 নম্বর ডস দিয়ে ফিনিশ নদিয়ার হয়ে। আবার দ্বিতীয় গোলটি করলেন তানভীর, প্রথম গোলটি করেছিলেন স্নেহাশিস, দ্বিতীয় গোলটি করলেন তানভীর। নদিয়ার হয়ে ক্যাপ্টেনশিপ করছেন তানভীর, এত সুন্দরভাবে বলটা ফিনিশ করলেন। তো এই পর্যন্ত পশ্চিম মেদিনীপুর 2-0 গোলে পিছিয়ে, দেবো না আমি, এখানে রাখ, হ্যাঁ এখানে রাখ। 2 গোলে এগিয়ে। খেলা প্রায় শেষের দিকেই। হাতায় হাতায় চলে আপনাদের হুইসেল বলেছি, চলে ব্রাদার, বাসি নাহলে রিকি করে দেবো, চাপ নেই। আশঙ্কা যেন না থাকে, নদিয়া সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাবে আশা করি। আর যে স্বভাবতই আমরা নদিয়া জেলার মানুষ, তাই আমরা স্বভাবত চাইব তাদের সুন্দর খেলা প্রদর্শিত করে দর্শক। তো সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে। ফার্স্ট হাফে নদিয়া 2-0 গোলে এগিয়ে আছে। সেকেন্ড হাফ শুরু হয়েছে, শুরু হতেই তানভীর আর একটা গোল করে নদিয়া টিমকে, তার নিজস্ব টিমকে এগিয়ে দিলেন। নদিয়া 3, পশ্চিম মেদিনীপুর 2। তানভীর 10 নম্বর জার্সিধারী দ্বিতীয় গোলটি করেছিলেন, এবার উনি তৃতীয় গোলটি করলেন। ক্যাপ্টেনশিপ, এত সুন্দর ক্যাপ্টেনশিপ করছেন, প্লাস টিমের রেজাল্ট করছেন, অতুলনীয়। নদিয়ার প্লেয়ার ওখানে হেড করতে গিয়ে ঠোঁটটা ফেটে গেছে। তো এটা হচ্ছে ফুটবল খেলার একটা অঙ্গ, যে ফুটবল খেলতে গেলে কম বেশি লাগবে, সেটা প্রত্যেকটা ফুটবলার জেনেও তারপরেও সেই রিস্কটা নিয়ে খেলে। নেমে গিয়ে ওর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? বোঝাপড়া দুজনের মধ্যে
হ্যাঁ ওটা নদিয়া জেলা দলের অনুকূলে খেলার ফলাফল নদিয়া কিভাবে ইয়ে করে রেখে দিয়েছি বুঝলি? পশ্চিম মেদিনীপুর 0। হ্যাঁ, এই মুহূর্তে নদিয়া জেলা দল নষ্ট তো 3-0 গোলে এগিয়ে রয়েছে। পশ্চিম তাও জানিস লেফট সাইড থেকে ফ্রি কিক। মেদিনীপুরের সেমিফাইনাল এই কোয়ার্টার ফাইনালটা খেলা হয়েছে এখনো পর্যন্ত নদিয়া তার দলকে এগিয়ে নিয়ে গেছে 3-0 গোলে। পশ্চিম মেদিনীপুর এখনো পর্যন্ত কোনো গোল করতে পারেনি। তো প্লেয়ার চেঞ্জ নদিয়ার হয়ে চেঞ্জ করছে 17 নম্বর জার্সি আর ইন হচ্ছে 15 নম্বর জার্সি। খেলা প্রায় শেষের মুখে, তো খেলা প্রায় শেষের মুখে, খেলা শেষ। খেলার রেজাল্ট 3-0 নদিয়া 3 পশ্চিম মেদিনীপুর 0। তো নদিয়া সরাসরি চলে গেল ফাইনালে। তো নদিয়ার প্রত্যেকটা প্লেয়ার খুশি যেহেতু টিম ফাইনালে গেল। খেলার অর্গানাইজারের পক্ষ থেকে আপামর ক্রীড়াপ্রেমী দর্শক প্রচুর খুশি। সব থেকে খুশি এইদিকে তানভীরকে আমি কিছু বলার জন্য অনুরোধ করেছিলাম, তো তানভীর লজ্জা পেয়েছিল, যার জন্যে ছোট্ট একটা পরবর্তী খেলায় কিছু বলবে বলে রেখে দিয়েছে। একটু কিছু বল খেলার ব্যাপারে। আমি তানভীরকে আমার দ্বিতীয় সেমিফাইনাল হচ্ছে বিল্লগ্রাম মাঠে। সেখান থেকে যে টিমটি ফাইনালে ছাড়পত্র পাবে পরিশ্রম করে উঠেছে, তো আমি সেই দুটো টিমের মধ্যে আমাদের টিম অর্থাৎ নদিয়া ভার্সেস হবে না, তার থেকে আনএক্সপেক্টেড অনেক ভালো খেলেছে। দ্বিতীয় সম্ভাব্য জয়ী টিম আর খুশি তো জেলা দুঘটিকায় ফাইনাল অনুষ্ঠিত। ধন্যবাদ। থ্যাংক ইউ।